একদিন হঠাৎ সকালবেলা উঠে দেখলে চারপাশে সবকিছু জলে ভাসছে। রাস্তায় আর প্রতিদিনের মতো গাড়ি ঘোড়া চলছে না, নৌকায় করে যাতায়াত করতে হবে এই নতুন পৃথিবীতে। এরকম অবস্থায় মানুষ কিভাবে জীবন কাটাবে? চারপাশের মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এরই মাঝে একদিন হঠাৎ করে এই লোকটার প্রেমিকা, যাকে সে প্রচণ্ড ভালোবাসে আর হ্যাঁ ভালো সময়ও কাটাতো, সে একদিন হঠাৎ করে গায়েব হয়ে গেল। এবং শেষ পর্যন্ত এই অর্ধেক জলে ডোবা পৃথিবীতে এই মেয়েটার গায়েব হওয়ার রহস্য যখন খুলবে, মাথায় ঘুরে যাবে। একটা আলাদাই লেভেলের সাইফাই থ্রিলার। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি রেমিনিসেন্স। মুভি শুরু হয়, দেখানো হয় মায়ামি নামে একটা শহরকে। শহরটা দেখতে অদ্ভুত, কারণ শহরটা অর্ধেকের বেশি জলে ডুবে আছে। আসলে মায়ামি যে জায়গায় অবস্থিত, সেই জায়গায় জলবায়ুর পরিবর্তনের কারণে সমুদ্রের জলের উচ্চতা বাড়তে বাড়তে এই শহরটা ডুবে গেছে জলে। আর তাপমাত্রা এখানে এতটাই বেশি যে লোকজন তাদের দৈনন্দিন কাজকর্ম রাতের বেলায় করে আর দিনের বেলায় বিশ্রাম করে। যেহেতু শহরটা জলে ডুবে আছে, সুতরাং এখানে গাড়ি ঘোড়া চলে না, এখানে মানুষ নৌকা নিয়ে যাতায়াত করে। মুভির শুরুতে একটা ভয়েস ওভার শোনা যায়। বলা হয়, মানুষ সবসময় অতীতকে নিয়ে পড়ে থাকতে ভালোবাসে, অতীত কিন্তু কখনো মানুষকে তাড়া করে না। এবং এটা এই জন্য বলা হয় কারণ এই মানুষটা, এর নাম হলো নিক, এবং তার পার্টনার যার নাম হলো এমিলি ওয়াটস, তারা একটা ল্যাব বা ল্যাবরেটরি চালায়। এখানে তারা একটা যন্ত্র আবিষ্কার করেছে। যন্ত্রটার নাম রেমিনিসেন্স। এই যন্ত্রের সাহায্যে কি হয়? এই যন্ত্রের সাহায্যে মানুষ তার অতীতের কোনো ভালো স্মৃতিকে আবার একই রকমভাবে ফিল করতে পারে। আরও সহজ ভাষায় বলতে গেলে, মনে করো অতীতে তুমি যখন ছোট ছিলে, সেই সময় তোমার জন্মদিনে দারুণ একটা মজার ব্যাপার হয়েছিল। এবার তোমার মনে হলো কেননা ওই দিনটাতে আবার ফিরে যাওয়া যাক। তুমি যদি এই যন্ত্রটার ভেতরে শুয়ে পড়ো, তুমি তাহলে অতীতের ওই দিনটাকে, ওই ছোটবেলার ওই দিনটাকে তোমার চোখের সামনে আবার ভেসে উঠতে দেখবে। তোমার মনে হবে তুমি ওই দিনটাতেই আছো। তো এই যন্ত্রটার নাম হলো রেমিনিসেন্স। মায়ামি যেহেতু জলের মধ্যে ডুবেছিল এবং একটু একটু করে শহরটা ডুবছিল, সুতরাং এখানকার মানুষের মন মানসিকতা একদম ভেঙে গেছিল। তারা সেই তাদের অতীত জীবনের সুখের স্মৃতিগুলোকে আবার চোখে দেখার জন্য এই ল্যাবের মধ্যে আসত। এবং এই মানুষগুলোর মধ্যে অনেকেই আছে যারা প্রতিদিন আসে নিজেদের অতীতের স্মৃতিগুলোকে আবার দেখার জন্য। এবং এদের মধ্যে আছে নিকের এক পুরনো বন্ধু, যার নাম হ্যাঙ্ক, এবং এলসা নামে একটা মেয়ে। নিকের স্বাভাবিক জীবন পাল্টে যায় সেদিন, যেদিন সেখানে এক মহিলা তার হারিয়ে যাওয়া চাবি খোঁজার জন্য রেমিনেন্স যন্ত্রের সাহায্য নিতে আসে। যদিও তখন কাজের সময় শেষ, অর্থাৎ ল্যাবরেটরিটা বন্ধ করতে যাবে নিক। এই সময় নিকের কাছে সে সাহায্য চাইতে আসে। নিক তার হেল্প করতে রাজি হয়, কারণ নিক কিন্তু তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। মেয়েটার নাম হলো মে। হ্যাঁ, মেয়েটার নাম মে, যে কিনা ক্লাবে গান করে। এবং তার স্মৃতি ঘেটে দেখা যায় যে সে তার চাবি গান করার জন্য রেডি হতে যাওয়ার সময় একটা রুমের ভেতরে ফেলে এসেছে। ওয়াটস মেশিনটা বন্ধ করতে চাইলে নিক আরও দেখতে চায়। সে দেখে মেয়ে গান করছে, এবং মেয়ে সেদিন যে গানটা গায়, এটা নিকের পছন্দের একটা গান ছিল। এরপর মেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তার কানের দুলটা সে ভুলে যায়। এরপর নিককে থানায় যেতে দেখা যায়, কারণ সে একজন প্রাইভেট ডিটেকটিভ, আর সে পুলিশকে সাহায্য করত তার রেমিনিসেন্স নামে ওই যন্ত্রটা ব্যবহার করে। এই যন্ত্রের মাধ্যমে বিভিন্ন অপরাধীদের স্মৃতি ঘেটে এটা দেখা হতো যে সে খুনটা কেন করেছে এবং কখন করেছে। নিক যখন থানায় ঢোকে, সেই মুহূর্তে থানায় আরেকটা কেস নিয়ে আলোচনা চলছিল। যার নামে কথা চলছিল তার নাম হলো ওয়াল্টার সিলভান, শহরের সবথেকে বড় ব্যবসায়ী। ওনার উপরে আরোপ ছিল যে একটা বিল্ডিংকে কম দামে কেনার জন্য সেই লোকটা নাকি সেই বিল্ডিংয়ের মধ্যে আগুন লাগিয়ে পুরো জ্বালিয়ে দিয়েছে, এবং এই কারণে সে বিল্ডিংয়ের ভেতরে থাকা মানুষগুলো মারা গেছে। বড় ব্যবসায়ী যেহেতু ছিল সে, সুতরাং পুলিশ তার কিছুই করতে পারে না। দেখা যায় ওয়াল্টার তার ছেলেকে কোনো একটা মেয়েকে খোঁজার জন্য জিজ্ঞেস করছিল, এবং এই সময় নিক তাদের কথাবার্তাগুলো শুনে ফেলে। এরপর নিককে দেখা যায় সে সেই ক্লাবে যায় যেখানে মেয়ে গান গায়, এবং মেয়ের গান শোনার পর তার সঙ্গে দেখা করে নিক তার কানের দুলটা তাকে ফেরত দেয়, এবং কথা বলতে বলতে তাকে বাড়ি পৌঁছে দেয়। হ্যাঁ, বাড়ি পৌঁছে দেওয়ার নামে এগুলোও করে। তো যাই হোক, পরের দিন সকালবেলা উঠে নিক যখন ছাদে থাকা একটা বিছানায় বসে মেয়ের সাথে কথা বলছিল, হঠাৎ মেয়ে তার চোখের সামনে হাওয়ায় অদৃশ্য হয়ে যায়। অবাক ব্যাপার, একটা জলজন্ত মেয়ে এভাবে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল কেন? কিসের জন্য? হঠাৎই এরপর নিক রেমিনিসেন্স যন্ত্রে জেগে ওঠে, যেটা থেকে বোঝা যায় এই মেয়ে সম্বন্ধে যা যা সে দেখছিল, এই সব কিছু হলো নিকের অতীতের স্মৃতি। অর্থাৎ এই ঘটনাগুলো, অর্থাৎ তার পুলিশ স্টেশনে যাওয়া, কানের দুল ফেরত দেওয়া, মেয়ের সঙ্গে দেখা করা, তার সঙ্গে সময় কাটানো, এই সব কিছু নিকের সাথে অতীতে হয়েছে। এবং অতীতের এই স্মৃতিগুলো দেখার জন্য
সে যন্ত্রের মধ্যে একটু পরপরই ঢুকে পড়ে, কারণ মেয়েকে সে ভালোবেসে ফেলেছে। ওয়াটস তাকে জল থেকে টেনে তোলে, কিন্তু নিক উঠতে চায় না। নিক বলে, আমাকে আর কিছুক্ষণ সময় থাকতে দাও ওর সাথে। ওয়াটস তাকে বলে, তুমি মাসের পর মাস ধরে এরকম করে পড়ে থাকছো, কি লাভ অতীতের এইসব স্মৃতিগুলোকে পুষে রেখে? এখন তোমার মুভ অন করার সময়, তোমার নিজের জীবন নিয়ে ভাবা উচিত। কিন্তু নিক একটা জিনিস বুঝে উঠতে পারছে না, যে সেদিন হঠাৎ করে মেয়ে ওরকম গায়েব কেন হয়ে গেছিল, আর কেনই বা সেদিনের পর থেকে মেয়ের সঙ্গে সে কোনো যোগাযোগ করতে পারেনি বা মেয়ের কোনো খবরও জানে না। ওই ঘটনার পরের দিন থেকেই নিক মেয়ের স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না, এবং এই জন্যই প্রায় সবসময় সেই রেমিনিসেন্স যন্ত্রের মধ্যে শুয়ে থাকে, তাদের অতীতের স্মৃতিগুলোকে দেখে। কারণ একটা মানুষ জলজান্ত হাওয়ায় মিশে যাবে, এটা তো হতে পারে না, এটা অবাস্তব। এই রহস্যটা কি তাকে খুঁজে বের করতে হবে। এরপর একদিন আবারও সে মেয়ের স্মৃতিচারণ করছিল ওই যন্ত্রের মধ্যে শুয়ে, যেখানে সে দেখতে পায় মেয়েকে নিয়ে সে একটা বাড়িতে যায়, এবং যেখানে মেয়ের অনুরোধে সে তাকে একটা গল্পও শোনায়। এই স্মৃতিগুলো যখন সে দেখছিল, হঠাৎ করে স্মৃতি থেকে জেগে ওঠে সে, কারণ তার দরজায় ঠক ঠক শব্দ শুনতে পায়। দরজা খুললে সেখানে কাউকেই দেখতে পায় না, কিন্তু একটা কানের দুল খুঁজে পায়, এবং কানের দুলটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ এই কানের দুলটা ছিল মেয়ের, এবং সে এটাও নিশ্চিত হয়ে যায় যে হয়তো সে যখন যন্ত্রের মধ্যে শুয়েছিল, মেয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিল এতদিন পরে। কিন্তু এই কথা যখন সে তার বন্ধু ওয়াটসকে জানায়, ওয়াটস বলে, তুমি ভুল দেখেছো, যে মেয়েটা গায়েব হয়ে গেছিল, এতদিন ধরে গায়েব, সে হঠাৎ করে তোমার এখানে আসবে। এসব কথা বলতে বলতে তারা থানায় যায়, কারণ পুলিশ মিস্টার ফক্স নামে একজন মাদক ডিলারকে ধরেছে, যার স্মৃতির সাহায্যে তারা সেন্ট জো নামে একটা ব্যক্তি, যে কিনা ফক্সের হয়ে কাজ করত, তাকে ধরতে চায়। আগেই বলেছি, নিক পুলিশকে সাহায্য করে তার এই যন্ত্রটার মাধ্যমে, এবং এই উদ্দেশ্যে তারা মিস্টার ফক্সের স্মৃতি দেখতে থাকে, এবং 12 ঘন্টা পরেও তারা জো সংক্রান্ত কোনো কিছু খুঁজে পায় না। কিন্তু তারপরেই তারা এমন একটা স্মৃতি দেখতে পায়, যেখানে একটা পার্টিতে তারা জোকে দেখে, কিন্তু তার সাথে নিক এমন একজনকে দেখতে পায়, সে অবাক হয়ে যায়, এবং সেই ব্যক্তি আর কেউ নয়, সেটা ছিল মেয়ে। মেয়েকে সেই পার্টিতে সে গান করতে দেখতে পায়, এবং এই ঘটনা হলো 5 বছর আগেকার একটা দিন। এরপর সে মিস্টার ফক্সের স্মৃতিতে তাকে খুঁজতে থাকে। একবার যখন দেখা গেছে, দেখি আর কোনো ক্লু পাওয়া যায় কিনা, আর দেখতে পায় জো মেয়েকে বাকা নামে এক ধরনের মাদক অফার করে, এবং সেখানে বুথ নামে আরেকজন অসৎ পুলিশ অফিসারকেও দেখা যায়। জো মেয়েকে জোরাজুরি করে, এবং এই জন্য মেয়ে বাকা মাদকের নেশায় জড়িয়ে পড়ে, এবং একদিন মিস্টার ফক্সকে পেছন থেকে মাথায় আঘাত করে মেয়ে সমস্ত মাদক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এসব দেখে নিকের কেমন যেন একটা লাগে, সে তার মনকে কিছুতেই বোঝাতে পারে না যে সে যেই মেয়েটাকে ভালোবাসত, যেই মেয়েটার জন্য সে এখন ওই যন্ত্রের মধ্যে ঢুকে স্মৃতিগুলো দেখে, সেই মেয়েটা একটা মাদকে আসক্ত মেয়ে ছিল, নেশা করত। কিন্তু দেখা যায় নিকের বন্ধু ওয়াটস কিন্তু এই বিষয়ে আগে থেকেই জানত। নিক আর দেরি করে না, সে মেয়েকে খোঁজার জন্য জোয়ের সঙ্গে দেখা করতে যায়, এবং একটা মিথ্যে পরিচয় নিয়ে যায়। সে ওখানে গিয়ে বলে, আমি মিস্টার ফক্সের বন্ধু, এবং আমি বাকা মাদক কিনতে এসেছি। কিন্তু জো নিকের এই মিথ্যে পরিচয় ধরে ফেলে, এবং তার লোকেরা নিককে মারধর করতে শুরু করে, এবং দেখা যায় ফিশ ট্যাঙ্কের মধ্যে ডুবিয়ে নিককে নির্যাতন করা হয়, এবং জিজ্ঞেস করা হয়, তুমি আসলে কে, এবং এখানে কেন এসেছো? শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিক সবকিছু সত্যি কথা বলে। সে বলে, আমি মেয়েকে খুঁজতে এসেছি, আমিও স্মৃতি ঘেটে দেখেছি তোমার সঙ্গে মেয়ের পরিচয় ছিল। জো বলে মেয়ে নাকি তাকে বোকা বানিয়ে তার মাদক এবং টাকা নিয়ে পালিয়ে গেছে, এবং তারপর থেকে সেও নাকি মেয়ের কোনো খবর জানে না। এরপর জোয়ের সঙ্গীরা নিককে মারার জন্য ফিশ ট্যাঙ্কে চুবিয়ে দেয়, কিন্তু হঠাৎই একটা গুলির শব্দ শোনা যায়। তাদেরই এক সঙ্গীকে ছিটকে পড়তে দেখা যায়। গুলিটা কে চালালো? গুলিটা চালিয়েছে ওয়াটস। ওয়াটসের হাতে বন্দুক ছিল। সে জোয়ের সাথীদেরকে গুলি করতে থাকে, তাদের মধ্যে গোলাগুলি লড়াই চলতে থাকে, এবং এমন সময় একটা গুলি ফিশ ট্যাঙ্কে লেগে যায়, এবং তার কাচ চুরমার হয়ে যায়, সমস্ত জল বেরিয়ে আসে। নিক তার শার্টের মধ্যে একটা ইঞ্জেকশন লুকিয়ে নিয়ে এসেছিল নিজের সেফটির জন্য। সেই ইঞ্জেকশনটা বের করে অনেক কষ্টে তাকে ধরে রাখা মানুষটার চোখে মেরে দেয়, এবং এরপর একটা বন্দুক নিয়ে জোকে মারতে যায়, কিন্তু দেখা যায় জো তার দিকে বন্দুক তাক করেছিল, এবং এই সময় ওয়াটস জোকে গুলি করে মেরে ফেলে এবং নিককে বাঁচিয়ে নেয়। এত কিছু হয়ে যাওয়ার পরেও নিক কিন্তু এখনও মেয়েকে খোঁজা বন্ধ করে না। তাকে এই রহস্যের উদ্ঘাটন করতেই হবে। মেয়ে হঠাৎ করে গায়েব হয়ে গেল তো কোথায় গেল, আর সবাই ওর ব্যাপারে একই কথা কেন বলছে যে ও টাকা পয়সা নিয়ে গায়েব হয়ে গেছে। এরপর মেয়ের সাথে নিকের আরেকটা স্মৃতি দেখানো হয়, যেখানে তাদের কথোপকথনের মাধ্যমে এটা জানা যায় যে আমেরিকা যখন ডুবে যাচ্ছিল, তখন সমুদ্রের মধ্যে থাকা একটা সাদা বাড়ি এবং সেই বাড়িতে থাকা ফ্রান্সেসের ব্যাপারে জানায় সে। এরপর মেয়ের সাথে নিকের আরেকটা স্মৃতি দেখানো হয়, যেখানে একদিন মেয়ে আর নিক বসে কথা বলছিল।
সেদিন মেয়ে নিককে বলেছিল, জানো, যখন আমেরিকা জলে ডুবে যাচ্ছিল তখন আমি এক জায়গায় আশ্রয় নিয়েছিলাম। সমুদ্রের মাঝখানে একটা বিরাট বড় সাদা বাড়ি আছে এবং সেখানে ফ্রান্সিস নামে একজন আমাকে সেই বাড়িতে আশ্রয় দেয়। এই স্মৃতিটা দেখার পর নিক ওয়াটসকে জিজ্ঞেস করে, মেয়ে যার কাছে গেছে তার কাছে কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে গেছে এবং সেখান থেকে কিছু না কিছু নিয়ে পালিয়েছে। এই লোকটার কাছে, যে কিনা তাকে আশ্রয় দিয়েছে, এর কাছে কি জন্য গিয়েছিল? যেহেতু শেষবার যখন মেয়ে এই ল্যাবে আসে তখন সেখানে শুধু ওয়াটস ছিল, সুতরাং এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তাদের শেষ সাক্ষাতের স্মৃতিটা তারা দেখে এবং জানা যায় সেদিন মেয়ে ওয়াটসকে তার মাদক আসক্তির কথা জানায় যে আমি নেশাগ্রস্ত, আর তখন ওয়াটসও জানায় যে আমারও একটা মেয়ে আছে এবং আমাকে ছেড়ে সে চলে গেছে। অনেক চেষ্টা করেছিলাম আমার মেয়েকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু পারিনি। এরপর ওয়াটস বাথরুমে গেলে সেই সুযোগে মেয়ে চাবি নিয়ে তাদের লকার, যেখানে সবার স্মৃতির কপি রাখা থাকে, সেখান থেকে কোনো একজনের স্মৃতির ড্রাইভগুলো নিয়ে পালিয়ে যায় এবং নিক ও ওয়াটস সব রেকর্ড চেক করে জানতে পারে যে ফাইলগুলো নিয়ে মেয়ে পালিয়ে গেছে সেই ফাইলগুলো ছিল এলজার। কিন্তু কেন এলজার ফাইলগুলো সে চুরি কেন করেছে? এর উত্তর পেতে নিক এলজার ঠিকানায় যায় এবং লোকের কাছে তার খোঁজ করতে করতে একটা মেয়ের কাছে পৌঁছায়। তার কাছে জানতে পারে একটা অবাক করা ঘটনা, এলজা নাকি আর পৃথিবীতে বেঁচেই নেই। একদিন যখন সে দৈনন্দিন কাজ শেষ করছিল তখন এক মুখোশ পরা ব্যক্তি নাকি এলজাকে মেরে ফেলে, আর সেদিন থেকে ফ্রেডির আর কোনো খবর পাওয়া যায়নি। ফ্রেডি হলো এলজার ছেলে। একথা জানার পর নিক আরও বেশি অবাক হয়ে যায়, কারণ এতদিন থেকে এলজাকে চেনার পরেও এলজার যে ছেলে আছে এটা কিন্তু তার জানা ছিল না। এলজার ছেলে ফ্রেডির সঙ্গে কি হয়েছে জানতে চাইলে মেয়েটা বলে, সেদিন কোনো একটা মেয়ে এসে ওই মুখোশ পরা লোকটার হাত থেকে ফ্রেডিকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে চলে যায়। এত সবকিছু জানার পর নিক কিন্তু এবার আরও বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। সে ভাবতে থাকে, মেয়ে আসলে কে? সে কিছুই বুঝে উঠতে পারে না। মেয়ে সম্বন্ধে যত ভাবছিল ততই যেন রহস্যের গভীরে চলে যাচ্ছিল। এই সব ভাবতে ভাবতে হঠাৎ মেয়ে যেই গানটা গাইতো সেই গানটা সিটি দিয়ে বাজাতে বাজাতে একজন চলে যাচ্ছে, এই আওয়াজটা শুনতে পায় সে। সেই আওয়াজটা অনুসরণ করে সে একটা পুরনো অন্ধকার বাড়িতে ঢোকে এবং হঠাৎ তার চোখে টর্চ মেরে একজন আক্রমণ করে দেয় এবং বলে, মেয়ের ব্যাপারে সবকিছু ভুলে যায় আজকের থেকে। এই ঘটনাতে সে আরও অবাক হয়ে যায়, এরকম অচেনা একজন মুখে টর্চ মেরে মেয়েকে ভুলে যাওয়ার কথা কেন বলছে? এই ঘটনার পরে আবার রেমিনিসেন্সের মাধ্যমে তারা এটা জানতে পারে এই লোক সেই পুলিশ যে জোয়ের সঙ্গে কাজ করত। তাই তার ব্যাপারে জানতে তারা এভরির কাছে যায়। সেখানে লোকের ভিড় দেখে ওয়াটসের কাছে জানতে পারে ওয়াল্টার সিলভান নাকি কিছুদিন আগে মারা গেছে, তাই এত ভিড়। এরপর নিক সেখানে ওয়াল্টারের বউ তামারা সিলভানকে দেখতে পায়। তার মনে পড়ে একবার নিকের কাছে রেমিনিসেন্স যন্ত্রের মধ্যে ঢোকার জন্য এসেছিল তার বউ তামারা। হয়তো সেও কোনো অতীতের স্মৃতিকে আঁকড়ে ধরে বসেছিল এবং সেই অতীতকে দেখতে এসেছিল। তারা তাড়াতাড়ি ল্যাবে ফিরে গিয়ে তামারার রেমিনিসেন্সের সংরক্ষিত ভিডিওটা এলজার ভিডিওর সঙ্গে তুলনা করে বুঝতে পারে এলজার বয়ফ্রেন্ড আর কেউ নয়, সেই ওয়াল্টার। আর ফ্রেডি হলো ওয়াল্টারের অবৈধ সন্তান। এসব থেকে তারা বুঝতে পারে হয়তো এইসব ঘটনার পেছনে ওয়াল্টার দায়ী। সেই হয়তো বুথ এবং মেয়েকে দিয়ে এলজার স্মৃতি সংরক্ষিত ড্রাইভটা এই জন্য চুরি করেছে যাতে তার এই অবৈধ প্রেমের কথা তার সংসারে কেউ জানতে না পারে। এদিকে ওয়াল্টার যেহেতু অলরেডি মারা গেছে তাই সমস্ত ঘটনা জানার একমাত্র ব্যক্তি হলো বুথ। তাই এরপর নিক বুথকে খোঁজার সিদ্ধান্ত নেয়। ওয়াটস তাকে বলে, তুমি কি করছো এসব? একজনের পর একজন মানুষকে খুঁজে যাচ্ছ, এসব ভুলে যাও। মেয়ে চলে গেছে, তোমাকে এখন নতুন করে জীবন শুরু করতে হবে। কিন্তু নিক এসব বুঝতে নারাজ। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর নিক বন্দুক নিয়ে বুথের ব্যাপারে জানতে সিলভানদের বাড়িতে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর আরেক অদ্ভুত ব্যাপার। নিকের হাতে ওয়াল্টারের মতো জ্যাকেট আর টুপি ধরিয়ে দেওয়া হয়। সে অবাক হয়ে যায় এবং তারপর সে জানতে পারে ওয়াল্টারের স্ত্রী তামারা নাকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে সবার মধ্যে ওয়াল্টারকে দেখছে, তাই যারা যারা তামারার সঙ্গে দেখা করতে যাচ্ছে সবাইকে ওয়াল্টারের মতো সেজেই তার সঙ্গে দেখা করতে হচ্ছে। নিক তামারাকে বুথের ছবি দেখায় এবং এলজার কথাও জিজ্ঞেস করে। তামারা জানায় ওয়াল্টার নাকি বুথকে এলজা এবং তার ছেলেকে মারার জন্য নির্দেশ দিয়েছিল। তাদের কথাবার্তা চলাকালীন সেখানে তামারার ছেলে চলে আসে আর সিকিউরিটিকে দিয়ে নিককে সেখান থেকে বের করে দেয়। তামারার সঙ্গে কথাবার্তা চলার সময় নিক বুথ কোথায় থাকে সেই ব্যাপারে একটা তথ্য পায় এবং সে বুথ ও মেয়েকে খুঁজতে শহরের সবথেকে নোংরা যেখানে জমা হয় সেখানে চলে যায়। কিন্তু তার আগে নিজের জুতোর মধ্যে একটা ইঞ্জেকশন লুকিয়ে নেয় অজ্ঞান করার। সেখানে ঢুকে একজনকে দেখে নিক তাকে মেয়ে মনে করে এবং তাকে অনুসরণ করতে গিয়ে বুথের কাছে পৌঁছায়। কিন্তু সেখানে এর চেহারা দেখে বুঝতে পারে যে এটা মেয়ে নয়, তাকে পালিয়ে যেতে বলে। বুথকে সেই মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে বুথ একটা গান গুনগুন করতে থাকে। এই গানটা ছিল সেই গান যেটা কিনা মেয়ে আর নিক একসাথে গাইত। এবং তারপর বুথ নিককে তার জীবনের সবথেকে অবাক করে দেওয়া সত্য জানায়। মেয়ের সাথে কাটানো তার প্রতিটা মুহূর্ত, তার সাথে দেখা হওয়া থেকে শুরু করে নিকের ছোটবেলার গান গাওয়া, এমনকি তাদের ভালোবাসা, তাদের প্রথমবার দেখা হওয়া, এই সমস্ত কিছু নাকি
একটা প্ল্যান ছিল। কি প্ল্যান? যাতে নিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নিকদের ল্যাব অবধি পৌঁছতে পারে মেয়ে এবং সুযোগ বুঝে একদিন এলজার সংরক্ষিত স্মৃতিগুলোকে চুরি করে সেখান থেকে পালাতে পারে। কারণ ওয়াল্টার চাইতো না তার সঙ্গে যে এলজার অবৈধ সম্পর্ক ছিল এটা কেউ জানুক। এত বড় বিশ্বাসঘাতকতার কথা জেনে নিকের পক্ষে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে। এদিকে বুথ তাকে বিভিন্ন কথার জালে ফাঁসিয়ে পরিস্থিতির সুযোগ নিয়ে একটা জানালা ভেঙে লাফ দিয়ে পালিয়ে যায়। নিকও তার পেছনে দৌড়য়। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। বুথ একটা লাঠি দিয়ে নিকের হাতে মেরে তার বন্দুকটা ফেলে দেয়। তাদের মধ্যে লড়াই চলতে চলতে আবার সে ছাদ থেকে লাফ দিয়ে নিজের একটা ঘরের ভেতরে ঢুকে যায়। নিকও নিজেকে প্রস্তুত করে লাফ দেয়, কিন্তু লোহার পাইপে বাড়ি খেয়ে জলে পড়তে পড়তে বেঁচে যায়। সেখানে তাদের মধ্যে আবারও তীব্র লড়াই চলে। তারা নিচুতলায় এসে পড়ে, যেটা কিনা জলে ডুবেছিল। এরপর গুরুতর মারামারি চলাকালীন বুথের হাতটা সেখানে থাকা একটা পিয়ানোতে আটকে যায় এবং নিচের কাঠের মেঝে ভেঙে জলে ডুবে যায়। এটা দেখে নিক তাকে বাঁচাতে সাঁতার দিয়ে নিচে যায়। অনেক কষ্টে তার পিয়ানো থেকে হাত ছাড়ায়, কিন্তু বুথ নিককে ধোকা দিয়ে উল্টো তাকেই ধাক্কা মেরে জলের গভীরে ফেলে দিয়ে নিজে পালিয়ে যায়। নিক জলে ডুবে গিয়ে অক্সিজেনের অভাবে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে। এই সময় মেয়ের সাথে তার কাটানো সেই গল্প বলার মুহূর্তগুলো মনে পড়ে যায় এবং হঠাৎই মেয়েকে জলের মধ্যে তার দিকে হাত বাড়িয়ে থাকতে দেখতে পায় সে। তার হাত ধরার জন্য হাত বাড়াতেই সে আলোর দিকে অদৃশ্য হয়ে যায়। নিক সেই আলো অনুসরণ করে উপরে উঠে আসে। দেখে মনে হচ্ছিল নিক মেয়েকে কল্পনা করছিল। এদিকে বুথ, যে কিনা ভেবে নিয়েছে যে নিক মারা গেছে, সে মেয়ের একটা কানের দুল নিয়ে এক মনে মেয়ের কথা ভাবতে থাকে। এই সুযোগে নিক পেছন থেকে হঠাৎ করে এসে বুথ কিছু বুঝে ওঠার আগেই তার ঘাড়ে ইঞ্জেকশন মেরে তাকে অজ্ঞান করে দেয় এবং বুথের শরীরটাকে নিয়ে আসে নিজের ল্যাবে। রেমিনিসেন্স মেশিনের মধ্যে ঢোকায় তার দেহটাকে, কারণ সে দেখতে চায় অ্যাকচুয়ালি মেয়ের সঙ্গে বুথের সম্পর্ক কি এবং বাকি সবকিছু সে জানতে চায় যেগুলো সংরক্ষিত আছে বুথের স্মৃতিতে। বুথের স্মৃতি দেখে সে সমস্ত ঘটনা জানতে পারে। কোথায় কিভাবে বুথ প্রথমবার মেয়ের সঙ্গে দেখা করেছিল, কিভাবে সে মেয়েকে হুমকি দিয়ে নিকের কাছ থেকে মেমোরি ড্রাইভ চুরি করাতে রাজি করে এবং কিভাবে তার কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, এই সমস্ত কিছু জানতে পারে। মেয়ে নিকের ব্যাপারে খবর জানার জন্য প্রথমে তার বন্ধু হ্যাঙ্কের কাছে যায় এবং তাকে বাঁকা মাদকের অফার দিয়ে তার থেকে নিকের ব্যাপারে সবকিছু জেনে নেয়। নিকের ব্যাপারে সবকিছু জেনে যাওয়ার পর সে নিজেকে প্রস্তুত করে নিককে নিজের প্রেমের জালে ফাঁসানোর জন্য। এইসব জানার পর নিক মানসিকভাবে ভেঙে পড়ে এবং এরপর বুথের স্মৃতিতে বুথ আর মেয়েকে ঝগড়া করতে দেখা যায়। কারণ 3 মাস হয়ে যাওয়ার পরেও মেয়ে তাকে স্মৃতির ফাইল এনে দেয়নি এলজার এবং বুথ সন্দেহ করতে থাকে যে তুমি কি সত্যি নিককে ভালোবেসে ফেলেছ নাকি? তোমাকে যে কাজ দেওয়া হয়েছে 3 মাস হয়ে গেল, তুমি এখনও সেটা করছো না। এরপর দেখা যায় মেয়ে যখন বুথকে এলজার ফাইলগুলো দিচ্ছিল, তারপর বুথের কাছ থেকে এলজা এবং তার ছেলেকে মেরে ফেলার কথা জানতে পারে এবং সে অবাক হয়ে যায়। নিক তারপর এলজার মৃত্যুর পুরো ঘটনা জানতে পারে এবং তার মৃত্যুর পর যখন বুথ ফ্রেডিকে মারার জন্য তার দিকে এগোচ্ছিল, হঠাৎই সেখানে মেয়ে চলে আসে এবং তার চোখে পেপার স্প্রে মেরে ফ্রেডিকে নিয়ে সেই নৌকায় উঠে যায় আর নৌকার বৈঠা দিয়ে বুথকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। অর্থাৎ সেদিন যে মুখোশ পরা ব্যক্তিটা এসেছিল, যে কিনা ফ্রেডিকে বাঁচিয়ে নিয়ে গেছিল, সেটা আর কেউ ছিল না, সেটা ছিল মেয়ে। এরপর বুথের স্মৃতিতে সে এমন একটা ঘটনা দেখতে পায় যা তাকে অনুশোচনার চরম গভীরে ঠেলে দেয়। সেদিন যখন সে রেমিনিসেন্স যন্ত্রের মধ্যে মেয়ের স্মৃতিতে ডুবেছিল এবং দরজার মধ্যে খটখট আওয়াজ শুনে বেরিয়েছিল এবং মেয়ের কানের দুলটা পেয়েছিল, সেদিন আসলেই মেয়েই তার সঙ্গে দেখা করতে এসেছিল। কিন্তু যেহেতু নিক রেমিনিসেন্স যন্ত্রের ভেতরে ছিল, সুতরাং সে বেরোতে দেরি করেছিল এবং বেরোতে দেরি করার জন্য সেই দরজা থেকেই বুথ মেয়েকে ধরে ফেলে এবং সেখান থেকে নিয়ে চলে যায় এবং যাওয়ার সময় মেয়ে তার কানেরটা ফেলে যায় সেখানে, যাতে নিক সেটা খুঁজে পায়। আসলে মেয়ে নিককেও ভালোবেসেছিল এবং গভীরভাবে, তাই সে ফিরে এসেছিল। বুথ মেয়ের কাছ থেকে ফ্রেডির সন্ধান পাওয়ার জন্য তাকে জোর করে বাঁকা মাদক খাইয়ে দেয়, কারণ সেটা খাওয়ার পরে সে তার সমস্ত জ্ঞান হারিয়ে ফেলে এবং তাকে সবকিছু বলে দেবে। কিন্তু দেখা যায় মেয়ে কিছুতেই বুথের কাছে আত্মসমর্পণ করে না। সে বুদ্ধি প্রয়োগ করে বুথের সঙ্গে এটা ওটা বিভিন্ন কথা বলতে থাকে এবং সে একদিন যে নিককে বলেছিল সমুদ্রের মাঝখানে অবস্থিত একটা বাড়ির কথা, সেই বাড়িটার কথাও বলতে থাকে। বুথ কিছুই বুঝতে পারে না যে মেয়ে উল্টোপাল্টা অসংলগ্ন কথাবার্তা কেন বলছে। মেয়ে আসলে এই সব কিছু একটা মেসেজের মতো করে নিককে দিয়ে যাচ্ছিল। সে জানতো নিক একদিন তাকে খুঁজতে খুঁজতে বুথ অবধি পৌঁছে যাবে এবং বুথের স্মৃতি ঘেঁটে মেয়েকে খোঁজার চেষ্টা করবে নিক, এবং এই জন্য নিকের উদ্দেশ্যে সে বিভিন্ন ক্লু ছেড়ে যায় বুথের স্মৃতিতে। এবং দেখা যায় মেয়ে খুব ভালো করে বুঝতে পেরেছিল বুথ তাকে ছেড়ে দেবে না। এজন্য মেয়ে তার বুকে ছুরি মেরে নিজেই একসাথে অনেকগুলো বাঁকা মাদক সেবন করে সেই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলে। মেয়ের মৃত্যু দেখে নিক পুরোপুরি ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। এতদিন অন্তত এতটুকু তো আশা ছিল যে মেয়ে কোথাও না কোথাও আছে, তাকে খুঁজে বের করবে নিক, হয়তো বেঁচে আছে। কিন্তু আজকের পর থেকে এই সামান্য আশাটুকু নিকের কাছে থাকলো না যে তার ভালোবাসা বেঁচে আছে।
এরপর তার রাগের সীমা ছাড়িয়ে যায় এবং রাগের বশে সে বুথকে তার সবথেকে ভয়ানক স্মৃতি, যেখানে জোয়ের লোক জোকে ধোঁকা দেওয়ার কারণে তার গায়ে আগুন লাগিয়ে দেয়, সেই স্মৃতিতে নিয়ে যায় এবং রেমিনিসেন্স মেশিনটার তীব্রতার 90-এর ওপরে বাড়িয়ে দেয় যাতে বুথকে মৃত্যুর মুখে তরপানো যায়। এই সমস্ত কিছুর পর নিক নিজেকে সারা জীবনের জন্য মেয়ে আর তার সুন্দর স্মৃতির মধ্যে ডুবিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। তার ভালোবাসা হয়তো বেঁচে নেই বাস্তব জীবনে, কিন্তু তার কল্পনা, তার স্মৃতিতে এখনও তার ভালোবাসা জীবিত। সারা জীবনের জন্য সে রেমিনিসেন্স যন্ত্রের ট্যাঙ্কের মধ্যে নিজেকে ডুবিয়ে দেয় আর এইভাবে কেটে যায় বছরের পর বছর। ওয়াটস তার এবং এই ল্যাবের খেয়াল রাখে। বাস্তব জীবনে নিক আর মেয়ে একসাথে মিলতে না পারলেও অতীতের স্মৃতিতে তারা আজীবন সুখে থাকবে, চিরকালের জন্য। তো এই ছিল আজকের মুভির কাহিনীটা একটু অন্যরকম ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ফেসবুক, ইনস্টাগ্রামে আমাকে যোগাযোগ করতে পারো, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো।